অবশেষে বাংলার আকাশে বর্ষার ছোঁয়া স্পষ্ট। কয়েকদিনের গুমোট গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পর কালো মেঘে ঢেকেছে কলকাতার আকাশ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ। একই সঙ্গে উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলেও তৈরি হয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, নতুন সপ্তাহ জুড়েই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। ইতিমধ্যে বিভিন্ন জেলায় জারি হয়েছে হলুদ, কমলা এবং লাল সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি করা হয়েছে। এর ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়েছে। বর্ষার সক্রিয়তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই ক্ষেত্রেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে বৃষ্টির মাঝেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। কলকাতার আবহাওয়া কেমন থাকবে সেটা বলি। সপ্তাহের শুরু থেকেই কলকাতার আকাশ থাকবে মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। শহরে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকবে। মাঝে মাঝে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর 24 পরগনায় সোমবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবারও একই পরিস্থিতি বজায় থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। নদী তীরবর্তী এবং নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনায় উপকূলবর্তী এই জেলায় বৃষ্টির প্রভাব বেশি দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা হাওয়া এবং মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলবে। হাওড়ায় সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার শুরু হওয়া ঝড় বৃষ্টির প্রভাব নতুন সপ্তাহেও বজায় থাকবে। অফিস যাত্রীদের মধ্যে মাঝে মধ্যে সমস্যা তৈরি হতে পারে। হুগলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা। নদিয়ার সপ্তাহান্তে প্রথম ভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রপাতের ঝুঁকি রয়েছে। এই জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা। কৃষকদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন। পূর্ব বর্ধমানে হলুদ সতর্কতা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি অব্যাহত থাকবে। ধান চাষের জন্য এই বৃষ্টি উপকারী হলেও অতি বৃষ্টির ফলে জল জমার আশঙ্কা। পশ্চিম বর্ধমান জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। কয়লাঞ্চল এলাকায় জল জমে যাতায়াতে বিঘ্ন হতে পারে। বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস। সপ্তাহান্তে মাঝামাঝি সময়ে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি। সোমবার পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে। স্থানীয়ভাবে বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে। পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। দীর্ঘদিনের গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও বজ্রপাতের ঝুঁকি থাকবে। পূর্ব মেদিনীপুরের খবরটা এবার আপনাদেরকে বলি। উপকূলবর্তী এলাকার কারণে এখানে বৃষ্টির মাঝারি প্রভাব পড়তে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট সব থেকে বেশি। ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের ঝুঁকির কারণে খোলা মাঠে কাজ করার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বর্ষার প্রভাব অত্যন্ত সক্রিয়। বিশেষ করে পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলার জন্য লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিংয়ে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ভূমিধসের আশঙ্কা তৈরি হতে পারে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি রাস্তায় যান চলাচলে সমস্যা হতে পারে। নদী এবং ঝর্ণার জল বাড়তে পারে।
জলপাইগুড়ি বর্তমানে সবথেকে বেশি নজরে রয়েছে। রবিবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার কিছু অংশে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে। সোমবার এবং মঙ্গলবার কমলা সতর্কতা জারি রয়েছে। সপ্তাহের শেষ ভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। আলিপুরদুয়ারের ডুয়ার্স অঞ্চলে এই জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি এবং নিম্নচাপের জল জমার আশঙ্কা। সোমবার কমলা সতর্কতা কার্যকর থাকবে। কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। সপ্তাহের বেশিরভাগ সময় মেঘলা আকাশ এবং বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। কৃষি জমিতে অতিরিক্ত জল জমতে পারে। উত্তর দিনাজপুরে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে স্থানীয়ভাবে সমস্যা তৈরি হতে পারে। দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তের মাঝামাঝি সময় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। এরপরে রয়েছে মালদায় আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গঙ্গা সংলগ্ন এলাকায় পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার কারণে বৃষ্টির এই প্রবণতা দেখা যাচ্ছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রঝড় এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি জেলা এবং ডুয়ার্স অঞ্চলে বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে নতুন সপ্তাহে বর্ষা তার আসল রূপ দেখাতে চলেছে বাংলা জুড়ে। কলকাতা থেকে কোচবিহার, দার্জিলিং থেকে সুন্দরবন প্রায় সর্বত্রই বৃষ্টির উপস্থিত থাকবে। কোথাও কোথাও স্বস্তির বর্ষণ, কোথাও আবার দুর্যোগের আশঙ্কা। তাই বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই আবহাওয়ার আপডেট জেনে তারপর বের হবে। সব মিলিয়ে বলা যেতে পারে এবারে কিন্তু বর্ষার বৃষ্টি সেটা কিন্তু ভোগাতে চলেছে, কারণ অতিরিক্ত বর্ষণের সম্ভাবনা ইতিমধ্যেই জারি করা হয়েছে। কলকাতা সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এই রবিবাসরীয় দিনে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা গেছে। অন্যদিকে উত্তরবঙ্গে যদি কেউ এই মুহূর্তে ঘুরতে যান তাহলে বেশ খানিকটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এমন বহু খবর উঠে আসছে। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।